এই অংশটা এখন দেখতে পাচ্ছেন কিনা সবাই? হ্যাঁ স্যার। এই যে এবার নাড়াচাড়া করতে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার শুরু করছি। আই এম ইন এ টাইনি স্টিল কেজ। এটা কত নাম্বার লেসন? ইউনিট 12 লেসন 2 আর কি। আই এম ইন এ টাইনি স্টিল কেজ। টাইনি শব্দের অর্থ কি? স্মল বা ছোট, খুবই ছোট। স্টিল কেজ আগেই বলেছিলাম, ওই যে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে সে এখন কোথায়, একটা গাড়িতে আছে। দেশের বাইরে থেকে একজন বিদেশি আসলো, সে এনজিও তে কাজ করবে, এবং ঢাকার যে ট্রাফিক জ্যামের অবস্থা, ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে তার একটা অভিজ্ঞতার বর্ণনা সে এখানে দেয় আর কি। তো এখানে আপনি লক্ষ্য করেন, সে বলছে আই এম ইন এ টাইনি স্টিল কেজ। আমি একটা ক্ষুদ্র স্টিল কেজের মধ্যে আছি। ক্ষুদ্র মানে ছোট, টাইনি, টাইনি লিটল, লিটল বা স্মল। এখানে টাইনি দুইবার পড়ে গিয়েছে, এগুলো সিনোনিমাস ওয়ার্ড। স্টিল কেজ, অ্যাটাচড যেটা কানেক্টেড টু আ মোটরসাইকেল, মানে এই কেজটা, খাঁচাটা মোটরসাইকেলের সাথে কি কানেক্টেড। এটা মোটরসাইকেলের সাথে কানেক্টেড। তো এখানে এই এই কানেক্টেড শব্দটা, এই অ্যাটাচড থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। অ্যাটাচ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে আসবে আপনি দেখেন। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার। হ্যাঁ, টেস্ট পেপার থেকে প্রশ্নটা নেওয়া। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাটাচড। এই অ্যাটাচড শব্দের অর্থ কি সেটাই জিজ্ঞেস করেছে। অ্যাটাচড শব্দের অর্থ কি? কানেক্টেড। হ্যাঁ, জোড়া লাগা বা আটকানো। অ্যাটাচড শব্দের অর্থ মানে লাগানো আর কি, কানেক্টেড, একটার সাথে একটা লাগানো, কানেক্টেড। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ সব শব্দ কিন্তু এই কানেকশন, এই একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই কানেকশন আমাকে অ্যাটাচড ইডি যুক্ত শব্দ অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের বলেছে কি ফার্স্ট। এই যে যে প্রশ্নটা দিয়েছে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল বলছে কি, এই যে পাস্ট পার্টিসিপল শব্দটা, এটার ক্লোজ মিনিংটা কি? তো আপনাকেও ক্লোজ মিনিং এ যেটা দিতে হবে সেটাও পাস্ট পার্টিসিপল হতে হবে। এখানে কিন্তু কানেকশনও কিন্তু একই কথা ছিল, কিন্তু কানেকশনের শেষে টিআইওএন আছে। যে শব্দের শেষে টিআইওএন থাকে ওই শব্দটা নাউনের কাজ করে। আবার এখানে কানেক্ট আছে, অর্থ কিন্তু সবগুলোর একই। এই কানেক্ট হচ্ছে কি ভার্ব, ডিসকানেক্টেড সেটা বিপরীত শব্দ। তো আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল শব্দটার আপনার ইয়ে কি, ক্লোজেস্ট মিনিং কি, অর্থাৎ সিনোনিম কি? তো পাস্ট পার্টিসিপলের যে উত্তরটা হবে সেটাও হবে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে কানেক্টেড। কথা ক্লিয়ার করতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ। তো প্রশ্ন যখন আসবে আপনি এইভাবেই কি করবেন, মানে ওভাবেই ইয়ে করার চেষ্টা করবেন। এখন আসি, স্টিল কেজ একটা মোটরসাইকেল। স্টিউটারিং, স্টিউটারিং মানে থেমে থেমে চলা। স্টাম্বল, স্টেমার, ফল্টার। রেকর্ডটা এদিকে করে যাচ্ছে না কেন? পারমিশন অফ করে দিয়েছেন? কি সমস্যা আছে? রেকর্ডটা এদিকে করা যাচ্ছে না কেন? আচ্ছা, স্যার এদিকে হচ্ছে তো। হ্যাঁ এখানে একজন মেসেজ দিচ্ছে কি রেকর্ডের সমস্যা নাকি। আচ্ছা যাই হোক, লাস্ট 10 মিনিটস সে বলছে যে থেমে থেমে যাচ্ছে। স্টিউটারিং, স্টেমার, ফল্টার, থ্রু ট্রাফিক ইন, মানে থেমে থেমে তারা যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, মানে ঢাকা রোড দিয়ে যাচ্ছে। ইন দ্য লাস্ট 10 মিনিটস, শেষের 10 মিনিট, উই হ্যাভ মুভড ফরওয়ার্ড মেবি 3 ফিট। 10 মিনিটে আমরা মাত্র 3 ফিটে গিয়েছি। এবং ইঞ্চ বাই ইঞ্চ দ্য ড্রাইভার র্যাঞ্চিং, র্যাঞ্চিং মানে কি থেমে থেমে চলা, র্যাঞ্চ, ডিস্টর্ট, জার্ক, দ্য হুইল লেফট এন্ড রাইট, থেমে থেমে চলা, ডিস্টর্ট, জার্ক, দ্য হুইল, এবং চাকাটা লেফট এন্ড রাইট, ডানে বামে ঘুরে। রিগলিং ডিপার, গভীরভাবে, রিগলিং মানে কি গভীরভাবে মোচড় দেওয়া। ডিপার ইনটু দ্য ওয়েটস, ওয়েট শব্দের অর্থ কি চক বা চান, ওয়েটস মানে কিনারা।
এই কিনারা, যেমন ধরেন ছোট্ট একটা জায়গা পেলো, ওই জায়গার মধ্যে ওটা হচ্ছে ওয়েটস, ওই জায়গার মধ্যে অর্থাৎ ডেলিভারি ট্রাক এবং রিক্সার মাঝখানে ছোট জায়গা পেলো, আমাদের গাড়িটা সেদিকেই ঢুকে গেল। ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে একটা ছোট জায়গা পেলো, জাস্ট ওইদিকে এসে ঢুকে গেল। দেখেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আপনি দেখেন এখানে র্যাঞ্চ শব্দের অর্থ কি বলেছিলাম? র্যাঞ্চ মানে র্যাঞ্চ শব্দের অর্থ কি বলেছিলাম? স্যার থেমে থেমে চলা। থেমে 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 চলা। চলা। হ্যাঁ, এখানে অ্যান্সার লিখবেন চান্ট, CHUNT, চান্ট। স্যার ওয়েজ অর্থ কি জানি বলছিলেন? হ্যাঁ, ওয়েজ। ওয়েট শব্দের অর্থ কিনারা, ওয়েট শব্দের অর্থ কিনারা। তো এখন আসেন আপ হেড, একটু সামনে, জাস্ট ফ্রন্ট, লিখে রাখেন জাস্ট ফ্রন্ট, একটু সামনে। The traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaw to cross the street. একটার সাথে একটা মানে এমন ভাবে লাগানো, ট্রাফিক অর্থাৎ এখানে এই ট্রাফিক শব্দের অর্থ ট্রাফিক জ্যাম না, ট্রাফিক শব্দের অর্থ ভেহিকল, VASICLE, ভেহিকল। গাড়িগুলো একটার সাথে একটা এমন ভাবে জ্যাম, জ্যাম মানে কি একটার সাথে একটা এমন ভাবে মানে সংযুক্ত, সো ক্লোজ টুগেদার দ্যাট প্যাডেস্ট্রিয়ান আর ক্লাইম্বিং, প্যাডেস্ট্রিয়ান পথচারীরা তারা ক্লাইম্ব করছিল, ক্লাইম্ব মানে আরোহণ করা, অর্থাৎ রাস্তা পার করছে, রিক্সার উপর হয়ে রাস্তা পার করছে। যেমন ধরেন 10-15টা ট্রাক একসাথে একটার সাথে একটা লাগানো, মানুষের তো রাস্তা পার হতে হচ্ছে, তখন ওই ট্রাকের উপর উঠে তারা কি করছে? রাস্তা পার করছে। প্যাডেস্ট্রিয়ান, এই প্যাডেস্ট্রিয়ান শব্দের অর্থ কি? পথচারী, অর্থাৎ পাসার বাই যেটাকে বলে প্যাডেস্ট্রিয়ান, পাসার্স বাই, কোথায়? পথচারী অর্থাৎ ফুট ট্রাভেলার, অর্থাৎ পায়ে যারা ভ্রমণ করে তাদেরকেও কি বলে? পথচারী বলে, ফুট ট্রাভেলার, ফুট ট্রাভেলার। কোনো কিছু ভুল লিখলাম? আচ্ছা, পাসার্স বাই, ফুট ট্রাভেলার। হ্যাঁ, আর ক্লাইম্বিং ওভার পিকআপ, পিকআপ ট্রাকের উপর উঠে, অথবা এমটি, এমটি মানে ভ্যাকেন্ট, শূন্য রিক্সার উপর উঠে তারা কি করছে? রাস্তা ক্রস করছে। এমটি ভ্যাকেন্ট, VACANT, ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট দিতে পারেন, আর দিতে পারেন আনঅকুপাইড দিতে পারেন, আনঅকুপাইড, শূন্য। রিক্সার উপর উঠে তারা পার করছে। আচ্ছা, এমনিতে আজকে আমাদের ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছে, তো লিঙ্কটা কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে লিঙ্কটা আমি গ্রুপের সাথে সাথে দিয়ে দিব, আপনারা আবার অ্যাটেন্ড করবেন। কিন্তু একটু ফার্স্ট পেপার আমাদের ক্লাস সংখ্যা একটু কম, আবার ক্লাস যেহেতু একটা আছে এই জন্য আমাদেরকে দীর্ঘ সময় ধরে নিতে হবে, না হয় শেষ হবে না। আবার আপনাদের পরীক্ষাও হওয়ার সম্ভাবনা দেখতেছি, ঠিক সময়ে পরীক্ষাটা হয়ে যাবে যে কোনো ভাবে। তো ফার্স্ট পেপারে একটু সময় বেশি দিব আমরা, এক্ষেত্রে একটু সহযোগিতা করবেন সবাই। Two rows to my left is an ambulance. আমার দুই পাশে অ্যাম্বুলেন্স আছে। ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি, ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি, স্পিনিং শব্দের অর্থ কি? ঘোরা। যেমন ধরেন আমরা স্পিন বল করে না, যে স্পিন বল ওই ক্রিকেটে, ক্রিকেট খেলার সময় স্পিন বল বলে, ওটা হচ্ছে ঘোরা। স্পিনিং এটার মানে ইয়ে কিন্তু আসবে রোটেট, রোটেট বা রিভলভ বলে, স্পিনিং, রোটেট অথবা রিভলভ। ওই ইয়ে থেকে, অ্যাম্বুলেন্স থেকে ঘুরছিল, ওই যে ব্লু লাইট গুলো, ওই যে অ্যাম্বুলেন্সের লাইট গুলো রোটেট করছিল, অর্থাৎ ঘুরছিল ইউজলেসলি। এই যে শব্দটা একটু মানে একদম নর্মাল মনে হয় না? ইউজলেসলি, একদম অপ্রয়োজনীয় ভাবে জ্যামের ভিতর মানে
এটা ঘুরছিল, অপ্রয়োজনীয় ভাবে ঘুরছিল, দেখেন আনইম্পর্টেন্টলি, কোনো ইম্পর্টেন্স ছাড়া। এটার উপর কিন্তু প্রশ্ন আসে, যেমন ধরুন এখানে একটা প্রশ্ন দিয়েছে ইউজলেসলি, কোথায় টাস্ট করলাম, র্যান্স করলাম, এই যে ইউজলেসলি, ইউজলেসলি দেখতেছেন সবাই? Yes, sir. বলেন তো এটার অ্যান্সার কি হবে? effectively, হ্যাঁ, fruitlessly, স্যার ফ্রুইটলেসলি fruitlessly। ওটা যে এর মধ্যে ঘুরছিল, ওটা তো একদম নিষ্ফল, একদম নিষ্ফল না? স্যার অর্থাৎ আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট নাই তো, হ্যাঁ আনইম্পর্টেন্ট আমি বলেছিলাম, fruitlessly। বুঝে আসছে কথা? ইয়েস স্যার। হ্যাঁ, এই যে ছোটখাটো এগুলো বেশ ভালোভাবে খেয়াল করতে হবে। স্পিনিং, স্পিনিং মানে রোটেট বা ঘোরা, ইভলভিং। দিস ইজ হোয়াট, এভাবেই থাকে। হিয়ার লুক লাইক ফ্রম 7 o'clock in the morning until 10 o'clock at night। সকাল 7টা থেকে 7 o'clock, সকাল 7টা থেকে আনটিল 10 o'clock at night, 10টা পর্যন্ত এটা এভাবেই থাকে। ইফ ইউ আর রিচ, আপনি যদি ধনী হন তাহলে আপনার একটা কার্ড থাকবে, আপনি এই অভিজ্ঞতাটা কোত্থেকে পাবেন, এই এক্সপিরিয়েন্সটা কারে বসে পাবেন? আর যদি টাকা পয়সা না থাকে, রিক্সা থেকেও এই অভিজ্ঞতাটা কি আপনি পাবেন। ইফ ইউ আর রিচ, ইউ এক্সপিরিয়েন্স ইট ফ্রম দ্য ব্যাক সিট অফ এ কার। আপনি যদি রিচ হন, অর্থাৎ আপনি যদি রিচ হয়ে থাকেন, তাহলে আপনি এই অভিজ্ঞতাটা নেবেন, এক্সপেরিয়েন্সটা নেবেন ওই যে কার্ড থেকে নেবেন। কিন্তু আপনি যদি একটু এর চেয়ে একটু নিচু ক্লাসের হন, ইউ আর পুয়ার, ইউ আর ইন আ রিক্সা ব্রেথিং ইন এক্সহস্ট। বিরক্তির সাথে, এই এক্সহস্ট শব্দের অর্থ কি? প্রচন্ড বিরক্তি প্রকাশ করা। এটার উপরেও কিন্তু প্রশ্ন আসে, এক্সহস্ট, এই এক্সহস্ট শব্দের অর্থ হচ্ছে আপনার মানে দীর্ঘশ্বাস ফেলা, এক্সহেলেশন, খুবই গুরুত্বপূর্ণ। আমি লিখে দিই আপনাকে, এক্সহেল, এক্সহেলেশন। এক্সহেল একটা শব্দ আছে, এক্সহেল আর একটা শব্দ আছে ইনহেল। ইনহেল একটা, এক্সহেল আর একটা হচ্ছে ইনহেল। একটু লক্ষ্য করেন, এক্সহেল সেটা হচ্ছে আমরা যেমন শ্বাস প্রশ্বাস ভিতরে নিলাম, শ্বাস প্রশ্বাস ভিতরে নেওয়ার প্রক্রিয়াকে বলছে ইনহেল। আর শ্বাস প্রশ্বাস যখন আমরা বের করে দিই, ওটাকে বলে এক্সহেল। ক্লিয়ার? ওই যে যাদের শ্বাসরোগ, নিঃশ্বাস এক্সহেল। যাদের শ্বাসরোগ আছে তারা ইনহেলার নেয় না, বলে যে ইনহেলার নিচ্ছি। এটা হচ্ছে ইনহেল করা, অর্থাৎ শ্বাসটা তারা ভিতরে নিচ্ছে। আমরা যখন শ্বাসটা ভিতরে নিই ওটাকে ইনহেল বলে, যখন আমরা ছেড়ে দিই ওটাকে বলে এক্সহেল। এই এক্সহেল শব্দের অর্থ থেকে এক্সহোস্ট আসছে। এক্সহেল মানে নিঃশ্বাস ছেড়ে দেওয়া, এক্সহোস্ট শব্দের অর্থ বিরক্তির সাথে নিঃশ্বাস ছাড়া। ক্লিয়ার? ইয়েস স্যার। তো এক্সহেলেশন, এটার নাম হচ্ছে এক্সহেলেশন, EXHALATION, এক্সহেলেশন। এখন দেখেন, আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ, আচ্ছা এক্সহস্ট মানে এটার থেকে একটা প্রশ্ন আমি এখানে দিছি। হ্যাঁ, এই যে প্রশ্নটা একটু পরে অ্যান্সার বলেন তো। চার নাম্বারটা হবে না, এই তিনটা থেকে বলেন। the 3 numberটা feeling bored sitting in a হ্যাঁ হ্যাঁ, rickshaw. ফিলিং বোর্ড সিটিং ইন রিক্সা, অর্থাৎ রিক্সার ভিতর বসে আপনি বিরক্ত বোধ করছেন, এটাই বলছে। তো এখানে বলছে টেকিং রেস্ট সিটিং ইন দ্য রিক্সা, এটা না, এক্সহস্ট মানে বিরক্ত, এটা অর্থ হবে না। টেকিং ইন ফিউমস ফ্রম দ্য ভেহিকলস, ইন ফিউম শব্দের অর্থ ধোঁয়া নেওয়া, এখানে তো ধোঁয়া নেওয়ার প্রশ্ন নেই। সেকেন্ডটা হবে যে টেকিং ইন ফিউমস, ইন ফিউম শব্দের অর্থ ধোঁয়া,
এটা তো বিরক্তি, এই ধোঁয়াটা বিরক্ত না। ফেলিং বোর্ড, ওই যে বিরক্তির সাথে, এক্সহোস্ট শব্দ তো বিরক্তির সাথে নিঃশ্বাসটা এক্সহেল করা, অর্থাৎ বের করা। তো এটা মানে ফিলিং বোর্ড, এই বোর্ড শব্দের অর্থ কিন্তু বিরক্ত সরাসরি, কিন্তু এখানে অর্থটাই চলে আসছে। কথা বুঝাতে পারছি? কিন্তু স্যার রিক্সা হ্যাঁ, তো রিক্সার কথা তো এখানে আছে। রিক্সা হ্যাঁ, ফিলিং বোর্ড সিটিং ইন রিক্সা, মানে রিক্সায় বসে বিরক্ত বোধ করাকে কি বলছে? এক্সহোস্ট। এখানেও আমাদেরকে এই কথাটা বলছে না যে ইফ ইউ আর ইন পুয়ার ইউ আর ইন রিক্সা, যদি আপনি গরিব হন আপনি রিক্সায় থাকবেন, ব্রেথিং ইন দ্য এক্সহোস্ট। এই যে রিক্সার কথা এখানে বলাই আছে। বুঝাতে পারছি? ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ। তো আই এম সিটিং, এই স্টুডেন্ট আর গুলো কোথায়? কারো সারা শব্দ নাই কেন? অয়ন, অয়ন কথা বুঝতে পারতেছো, শুনতেছো? জি স্যার। তো রেসপন্স নাই কেন? রাকিব, স্যার। অরূপ কথা শুনতেছেন? জি স্যার, আছে স্যার। একটু সাউন্ড করবে। সাত, সাত, হ্যাঁ হ্যাঁ আবির, আবির, আবির কথা শোনা যায়? স্যার বুঝছি স্যার। হ্যাঁ, কথা শুনতেছো তো না? হ্যাঁ জি স্যার শুনতেছি। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ সিএনজি, বলছে আমি এখন সিএনজির পিছনে বসে আছি। A three-wheel motorcycle shaped like a slice of pie and covered with scrap metal. খুবই চমৎকার একটা কথা। আসলে দেশের বাইরের গাড়িগুলো তো অনেক বড় বড়। আমাদের দেশে যখন গাড়িগুলো ঢুকে, মানে 300%, 400% এভাবে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। আমি আবার বলতেছি যে ক্লাস আর 10 মিনিটের মধ্যে শেষ হবে, সাথে সাথে আমি লিংক আবার দিব গ্রুপ থেকে, ওই লিংক নিয়ে আবার ঢুকবেন, কারণ মাঝখানে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে গেছে। আরে ফার্স্ট পেপারে একটু বেশি সময় দিতে হবে, কারণ সপ্তাহে একটা ক্লাস। আই এম সিটিং ইন আ ব্যাক অফ এ সিএনজি, আমি একটা সিএনজির পিছনে বসে আছি। থ্রি হুইল মোটরসাইকেল শেপ লাইক, ওই যে যেটা বলেছিলাম দেশের বাইরের গাড়িগুলো অনেক বড় বড়, ওদের থেকে এটা আমাদের এখানে কি হয়, গাড়ি আমদানি হয়। তো বলছে যে আমরা যে গাড়িটাতে বসে আছি ওই গাড়িটা অনেকটা থ্রি হুইল মোটরসাইকেল শেপ, ওটার আকৃতি লাইক এ স্লাইস অফ পাই। স্লাইস মানে খণ্ড, পাই মানে পিঠা। মানে আমাদের যে সিএনজি গুলো আছে ওদের কাছে ওটা হচ্ছে পিঠার খণ্ডের মতো। স্লাইস মানে কি বললাম? পিস, PIECE, PIECE। আর পাই শব্দের অর্থ কি? পিঠা। যে কোনো একটা পিঠার তো ইংলিশ না, এটাকে ফুড বলে, ফুড বা খাবার। এন্ড কভার্ড উইথ স্ক্রেপ মেটাল, জাস্ট একটা ধাতব মেটাল দিয়ে এটা কভার্ড, কভার্ড উইথ স্ক্রেপ মেটাল। আই এম হিয়ার ওয়ার্কিং, এখন এই ভদ্র লোকটা তার পরিষ্কার, ওই যে তার ইয়ে দিচ্ছে, পরিচয় দিচ্ছে। আই এম হিয়ার ওয়ার্কিং, ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। এই ভদ্র মহিলা বলছে যে আমি এখানে কাজ করছি, একটা হিউম্যান রাইট প্রজেক্টের উপর কাজ করছি, বেশ ভালো কথা। বাট whenever I ask people, যখন আমি জনগণকে জিজ্ঞেস করি, বাংলাদেশের পিপলকে আমি জিজ্ঞেস করি ইন ঢাকা হোয়াট দে থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুড রিয়েলি বি ওয়ার্কিং অন, অর্থাৎ যখন আমি ঢাকার মানুষকে জিজ্ঞেস করি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা হচ্ছে এনজিও দেরকে বোঝাচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোকে আসলে যে এনজিওস এস হবে, শুড রিয়েলি বি ওয়ার্কিং অন, আসলে ইন্টারন্যাশনাল যে এনজিও গুলো আছে এগুলো কিসের উপর কাজ করা উচিত? রিয়েলি বি ওয়ার্কিং অন দে টেল মি অ্যাবাউট দ্য ট্রাফিক, বলছে ইন্টারন্যাশনাল যে এনজিও গুলো আছে তাদের আসলে কাজ করা উচিত কিসের উপর? ট্রাফিকের উপর। তো স্যার আপনার কথাগুলো আটকে যাচ্ছে। এই সবার কাছে কি সমস্যাটা হচ্ছে, আটকে যাচ্ছে? স্যার আটকে আটকে আছে আটকে? না স্যার আমার ক্লিয়ার স্যার, আমার ক্লিয়ার স্যার, নেট প্রবলেম মনে হয় যে। আচ্ছা, মানে ওদের নেটের সমস্যা হয়তো, না হয়তো কারো কাছে জি যাচ্ছে স্যার কারো নেট কাছে। প্রবলেম হবে যে। হ্যাঁ,
অতিরিক্ত সমস্যা হলে আমার থেকে ক্লাস শেষে রেকর্ডটা নিয়ে নিবেন, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, এলিভিয়েটিং ট্রাফিক কনজেশন খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখেন। লিসেনিং, এই এলিভিয়েটিং শব্দের অর্থ কমানো, লিসেনিং, তাহলে লিসেনিং, রিডিউসিং। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আটকে যাচ্ছে এই আপনাদের কতটা ওখানে আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওইখানে হয়তো নেটের সমস্যা আছে, মানে একটু নেটওয়ার্কটা একটু আপনি এদিকে ওদিকে মোবাইলে যদি করে থাকেন, একটু নেটওয়ার্ক এদিকে ওদিকে হাঁটাহাঁটি করলে আশা করি পাবেন, কারণ অনেকের কাছে কিন্তু ক্লিয়ার যাচ্ছে। এলিভিয়েটিং শব্দের অর্থ কি? কমানো। এখন শুনতে পারতেছেন? এখন বোঝা যায়? ক্লিয়ার? এই এলিভিয়েটিং শব্দের অর্থ কি বুঝতে পারছেন সবাই? কথা শোনা যায়? Yes, জি sir. স্যার। যেহেতু আপনারা, আমি তো ভাবছি কথা বুঝতেছি জি না। স্যার, এখন Yes, ঠিক আছে sir. স্যার। যদি বেশি সমস্যা হয় ক্লাস শেষে লিঙ্কটা নিয়ে একটু করবেন, রিভাইজ দিবেন। নেটের হয়তো কারো কারো জায়গায় সমস্যা হচ্ছে না, কারো কারো জায়গায় হচ্ছে। এলিভিয়েটিং ট্রাফিক কনজেশন, কনজেশন মানে গাদাগাদি করে চলা, একদম গাদাগাদি, একটার সাথে একটা লাগানো, কনজেশন ভিড় বা গাদাগাদি অবস্থা, এটাকে বলে কি? কনজেশন। ওভার ক্রাউডিং লিখে রাখেন, কনজেশন, ওভার ক্রাউডিং। Overcrowding is one of the major development challenges of our time. উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল একটা অন্তরায়। অন্তরায় শব্দের অর্থ কি? বাধা বা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে বাধা। উন্নয়নের ক্ষেত্রে এটা একটা প্রধান সমস্যা, অন্তরায় বা বাধা, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ লিখে রাখেন এনকাউন্টার, এনকাউন্টার, বিশাল একটা বাধা of our time. Half of the world's population already lives in cities. পৃথিবীতে যে পপুলেশন গুলো আছে এর মধ্যে অর্ধেকে কি মানে শহরে বসবাস করে। And the United Nations estimates, estimate শব্দের অর্থ কি? ধারণা করা, পরিসংখ্যানে ধারণা করা, গেস করা, অনুমান করা, estimate লিখে রাখেন, গেস, GUESS, ধারণা করা, estimate। ইউনাইটেড নেশন তারা ধারণা করছে যে দ্যাট, এখানে আরেকটা শব্দ, আচ্ছা হ্যাঁ মনে পড়লো, অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে পূর্ব থেকে অনুমান করা, অ্যান্টিসিপেট, অনুমান করা, হ্যাঁ। দ্যাট প্রপোর্শন উইল রাইজ, অর্থাৎ এখন যে 50% মানুষ শহরে বসবাস করছে এটা বৃদ্ধি পাবে, উইল রাইজ টু নিয়ারলি 70%, 70% চলে যাবে বাই 2050। বর্তমানে তো 50% অর্ধেক আছে, এবং 2050 সালে এই পার্সেন্টটা বেড়ে সেটা 70% কি হয়ে যাবে? চলে যাবে। দ্য ওয়ার্ল্ডস ডেনজেস্ট শব্দের অর্থ কি? একদম ঘন, লিখে রাখেন, অর্থ লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। ডেন্স, ডেন্স শব্দের অর্থ ঘন, অর্থাৎ থিক অথবা ক্রাউডেড। ক্রাউডেড লিখে রাখেন। তো ঠিক কতটা হালকা। থিক মানে থিন। হ্যাঁ, থিন মানে পাতলা, থিন থিন। এই থিক মানে পুরুত্ব, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে থিন, THIN। THIN স্যার, এটা THIN। থিন মানে পাতলা, হ্যাঁ ওটা। হ্যাঁ পাতলা আর কি, মানে হালকা, ও যেটা বললো, ঋতু যেটা বললো। ক্রাউডেড এন্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, কোথায় ছিলাম? ঢাকা
ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট এন্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। এটা সবচেয়ে একদম ঘনবসতিপূর্ণ এবং এই সিটিটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষের পরিপূর্ণ হচ্ছে আর কি। ইস a case study is না, এটা in a case study হবে, in a case study in how this problem got so bad and why it is so difficult to solve। বলছে কি একটা কেস স্টাডির মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে এটা কিভাবে এই প্রবলেমটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সলভ করাও ধীরে ধীরে এটা কঠিন হয়ে যাচ্ছে। একটা কেস স্টাডির মাধ্যমে আমরা কি করব এটা দেখাবো। স্যার তো রেকর্ডটা সেভ করি এন্ড টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ, এখন রেকর্ডটা এখন 1 মিনিটের মধ্যে থেমে যেতে পারে, আপনার সাথে সাথে এখান থেকে লিংক দিব, আমি আবার শুরু করব আর 15-20 মিনিট হবে আর কি ক্লাসটা। তো এখানে মোটামুটি এই 5টা ঘুরে ফিরে এই 5টা প্রশ্নই কিন্তু আসে। এই 5টা প্রশ্নের অ্যান্সার কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি, তবু আমি একটু আলোচনা করছি। আপনাদেরকে কাজ দিতে বললে আপনারা কিন্তু দেন না। কাজ দিলে হয় কি, মানে আমি এগুলো জাস্টিফাই করে কোথাও ভুল গ্রামাটিক্যালি কোনো ভুল থাকলে আমি সেটা ওভাবে কি করতে পারি, একটু দেখে দিতে পারি। হোয়াট ডাজ ন্যারেটর হোয়াট ডাজ হোয়াট ডাজ দ্য ন্যারেটর অফ দিস প্যাসেজ ডু? ন্যারেটর শব্দের অর্থ কি? বক্তা, বর্ণনাকারী। বর্ণনাকারী। এই প্যাসেজের বর্ণনাকারী সে কি করে? এটা এখানে দেওয়া আছে না, এই যে যে এই লাইনটা, আই এম হিয়ার, এই যে যে I am here working on a human rights project। এই যে এতটুকু দিলে অ্যান্সারটা কিন্তু হয়ে যায়। she has been I am here she has been working। এখানে দেখবেন যে এটা কিন্তু একজন ফিমেল। পরবর্তী লাইনগুলো যখন আমরা দেখবো যে সে একজন ফিমেল। she has been working in Bangladesh on human rights project। তো এরপরে আপনি চাইলে লাইনগুলো বাড়াতে চাইলে এতটুকু পর্যন্ত দিতে। How is the experience of the speaker on busy roads in Dhaka? ওই যে ঢাকায় ওই রাইটার যিনি ছিলেন, স্পিকার যিনি ছিলেন, তার অভিজ্ঞতাটা কি ছিল, এটার উপর জাস্ট কয়েকটা লাইন লিখে আমাকে দেখাবেন। পেডেস্ট্রিয়ানরা হাউ টু ক্রস দ্য স্ট্রিট, কিভাবে তারা স্ট্রিট রাস্তা পার হচ্ছিল, দুইভাবে হচ্ছিল, যে তারা রিক্সার উপর হয়ে অ্যাক্রস দ্য রিক্সা, এবং যেখানে অনেকগুলো ট্রাক আছে, পিক আপ আছে, ওই পিক আপের উপর হয়ে তারা রাস্তা ক্রস করছিল। হাউ লং দো স্ট্রিটস অফ ঢাকা সিটি রিমেন্স বিজি, ওই যে সকাল 7টা থেকে রাত 10টা। রাইট ডাউন সাম রিজনস হোয়াই ট্রাফিক জ্যাম ইজ সো একিউট। একিউট শব্দের অর্থ মানে মারাত্মক। ইন ঢাকা সিটি, ঢাকা সিটিতে এটা কেন এত বেশি মারাত্মক, এগুলো ডেকোরেট করে আমাকে অ্যান্সার গুলো লিখে পাঠাবেন। আমি তো হিন্টস দিয়ে দিলাম বা বলে দিলাম, এই কথাগুলো জাস্ট ইংলিশে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দিবেন ইমেজ আকারে। এখানে এই এই প্রশ্নটা সবাই দেখতে পারতেছেন? কল্পনা চাওলা, কোথায় চলে গেছে আমার? এই তো কল্পনা চাওলা, সবাই দেখতে পারতেছে? জি স্যার। কথা হচ্ছে এক ডিলে সব পাখি মারতে হবে। কল্পনা চাওলা আমরা কয়েকদিন আগে পড়ে আসছি এবং ওই ইউনিটটার উপর কিন্তু আমরা পরীক্ষাও দিছি। ওয়েটিং রুমে কেউ আছে নাকি কোনো? কল্পনা চাওলা আমরা পড়ে আসছি এবং ওটার উপর কি করছি, আমরা পরীক্ষাও দিছি, বেশ ভালো। এখন যত ধরনের প্রশ্ন আসে পড়ার পরে আমরা সব প্রশ্ন কিন্তু একদম এক্সারসাইজ করে ফেলবো। যেমন এটা আপনাকে দিলাম টেস্ট পেপার থেকে, এটার অ্যান্সার সবাই একটু লিখেন তো, জাস্ট এই ওয়ার্ডগুলো এখানে বসান। সবাই বুঝতেছেন, কথা শুনতেছেন? জি স্যার। অ্যান্সার লিখেন, সবাই অ্যান্সার লিখেন, আমি লাস্টে অ্যান্সার দিয়ে দিব।
শেষ হলেই বলবেন, শেষ হলেই বলবেন, একটু মনোযোগ দিয়ে করেন, একটু চেষ্টা করলেই পারবেন। স্যার শেষ। শেষ। ইয়েস স্যার। পুরো পুরো আমার কথা শুনতেছো?
রূপ, Yes, sir. ওই তোহা, আমাদের তোহা আছে না, তোহা হাসনাইন, চিনো না ওরে? হ্যাঁ, আমাদের সেকশনে। ওই যে ও গ্রুপে অ্যাড করলো, তো ওর সাথে ডিটেলস একটু আলোচনা করিও তুমি। আচ্ছা স্যার। আমি এমনিতে বলে দিছি, তুমি জাস্ট একটু যে আগের ব্যাপারগুলো একটু কথা বলে নিবা আর কি। ওকে স্যার। এখন বলবো, অ্যান্সার বলবো? Yes, sir. সবাই সবার শেষ হয়েছে? স্যার Yes, sir. কল্পনা চাওলা was the first Indian woman to travel to the space, অর্থাৎ মহাকাশে প্রথম ট্রাভেল করা মহিলা হচ্ছে কল্পনা চাওলা। This South Indian lady successfully completed her, কি হবে? Graduation. Graduation. Answer A number answer হবে graduation in aerospace engineering from both India and B number কি হবে? And the And হবে। and And the And USA. the USA. বলেছিলাম অর্থবোধক নামের পূর্বে কি হবে? দি হবে বলেছিলাম না? এখানে দি আসছে। এই যে she started working for NASA, এটা কি উইথ না? উইথ এ বিউ টু? With হবে। With. হ্যাঁ, Yes, with a sir. view- With a B2. with a view to be an astronaut. She made her first হ্যাঁ মেট হবে, she যেহেতু past tense Made. মেট হবে, made her first space mission in 1997. তারপর ই নাম্বার কি হবে? Sir, এই numberটা পারবেন। In 1988, she began working at the NASA. এই নাম্বারটা কি দিছেন? স্যার কিছু দিই নাই। কি বলেন? so second হবে না? হ্যাঁ, Second. প্রথম ফার্স্ট মিশনটা 1997, সেকেন্ড 1980 না। স্যার এন্ড হবে না। And. এখানে And এখানে এন্ড বেশি হবে, এন্ড হওয়ার সম্ভাবনা আছে। এন্ড দেন আপাতত এন্ড দেন, এন্ড দিয়ে যদি এন্ডটা যদি এদিকে ব্যবহার হয় আমরা আবার এটা ব্যাক করব। এন্ড ইন, দুইটা আছে। হ্যাঁ দুইটা আছে তো স্যার এন্ড, and দুটো আছে। হ্যাঁ। And in 1988 she began working at NASA. 1988 সালে সে নাসায় কাজ করা শুরু করে। Where কি হবে? She. হ্যাঁ, she did, এটা একদম হুবহু বই থেকেই দিছে। She did computational fluid dynamics research on vertical takeoff না? এই জি নাম্বার অ্যান্সার কি হবে? এডুকেশন দিছি। ভার্টিক্যাল টেক অফও দিতে পারেন, ভার্টিক্যাল টেক অফ মানে উড্ডয়ন, এখানে টেক অফ দেন উড্ডয়ন। স্যার টেক অফ হবে। হ্যাঁ, তারপরে she made her second, কি দিছেন এটা এইচ নাম্বার? স্যার স্পেস। স্পেস হবে, এইচ নাম্বার স্পেস হবে। She made her second space mission in 2003. Due to misfortune she ডাইট। হ্যাঁ ডাইট। মারা গিয়েছিল along with her fellow astronauts. fellow মানে তার অনুসারী যে অ্যাস্ট্রোনট ছিল তাদের সাথে সে মারা যায়, তাদের সাথে সাথে সেও মারা যায়। ইন দা, কি দিছেন এটা? সেকেন্ড ভয়েস, দ্বিতীয় যাত্রা। ঠিক আছে, এই যে নাম্বার অ্যান্সার কি হবে? সেকেন্ড হবে, সেকেন্ড ভয়েস, ভয়েস মানে যাত্রা, দ্বিতীয় যাত্রাতে সে মারা যায়, তার ফেলো অ্যাস্ট্রোনট সহ সে মারা যায়। এতটুকুই। তাহলে
আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আপনারা অ্যান্সার কোয়েশ্চেন গুলো একটু করে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? Yes, sir. ওকে, আপ টু নাও ফর টুডে। ভালো থাকবেন সবাই, নমস্কার স্যার। নমস্কার।